ভোলানাথ পার্বতী দুজনে বসে আছে। পার্বতী মা ভোলানাথকে বলছে, ও স্বামী, রাসমঞ্চে ব্রজ গোপীরা ছাড়া একমাত্র তুমি গিয়েছিলে। সেদিন ওই রাসমঞ্চে কি হয়েছিল আমাকে বলবে? তুমি শুনবে পার্বতী? বেশ, আমি বলবো, তবে শর্ত একটাই, নাকি এই লীলা আস্বাদন করতে করতে তুমি কিন্তু ঘুমিয়ে পড়বে না। বেশ, তা আমি জানবো কিভাবে তুমি জেগে আছো? মাঝে মাঝে হো রাব দিয়ে আমাকে বুঝিয়ে দিও যে তুমি জেগে আছো। বেশ, তাই পার্বতী মা আমার হো রাব দিচ্ছে, ভোলানাথ গল্পটা বলছে। এইভাবে গল্প করতে করতে হঠাৎ করে পার্বতী মা আমার ঘুমিয়ে পড়েছে। মনে রাখবেন বাবা, মনে রাখবেন মা, পার্বতী মা ছাড়াও আরো একজন ছিল যে ভোলানাথের কাছ থেকে এই রাসলীলাটা আস্বাদন করছিলেন। সেটা কে? সেটা হলো গাছের ডালে বসে থাকা একটা পাখি। পাখিটার নাম শোক পাখি। পার্বতী মা যখন ঘুমিয়ে পড়েছে, শোক পাখিটা গাছের ডাল থেকে চিন্তা করছে, এই রে, পার্বতী মা তো ঘুমিয়ে পড়েছে, এখনো যদি হো রাব দেয়া বন্ধ হয়ে যায় তাহলে তো ভোলানাথ গল্পটা বলা বন্ধ করে দেবে। অবশিষ্ট লীলা আমার তো আর কখনো জানাই হবে না। তাই অবশিষ্ট লীলা জানবার জন্য পার্বতী মার বদলে ওই গাছের ডাল থেকে শোক পাখিটা হো 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 রাব দিতেই শুরু করেছে। তো বাবা, এইভাবে গল্পটা প্রায় শেষের পথে। এমন সময় পার্বতী মা ভোলানাথের গায়েতে ঢলে পড়েছে ঘুমের ঘরে। আর যেই না ঢলে পড়েছে, ভোলানাথ চমকে উঠেছে, কি বাবা পার্বতী, তো তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে এতক্ষণে কে কে আমাকে ওরাব দিয়ে আমার কাছ থেকে গল্প আস্বাদন করলো? কে? ধ্যানের দ্বারা জানতে পারলো গাছের ডালে বসে থাকা সেই শোক পাখি এতক্ষণ ওরাব দিয়ে গল্প আস্বাদন করেছে। ভোলানাথ বলে উঠল, শোক পাখি, তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে গল্প আস্বাদন করিস? আজই তোর শেষ দিন। ত্রিশূলটা নিয়ে যেই না পাখিটার দিকে ছুড়ে দিয়েছে, পাখিটা আমার প্রাণ ভয়ে উঠতে 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 সারা রাত ঘুরিয়ে বেরিয়েছে, প্রাণ ভয়ে উড়ে বেড়াচ্ছে। এমন সময় দেখছি ধীরে ধীরে যখন নিশি প্রভাত হচ্ছে, ব্যাসদেব মুনিপত্নী স্নান করে গঙ্গা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করছে। আর গঙ্গা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আহ্নিক করছে, শোক পাখিটা চিন্তা করছে, সর্বনাশ, ওই ত্রিশূল এমন ভাবে ছুটে আসছে, ও তো আমাকে মারবেই মারবে, একমাত্র আমাকে বাঁচাতে পারে এই ব্যাসদেব মণিপত্নী। তাই ব্যাসদেব মণিপত্নীর ওই বদন থেকে শোক পাখিটা গর্ভের মধ্যে প্রবেশ করেছে। ত্রিশূলটা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন কি হবে? কিভাবে মারবো পাখিটাকে? পাখিটাকে যদি মারতে যাই ব্যাসদেব মণিপত্নীও মারা যাবে। আর ত্রিশূল এমন একটা জিনিস বাবা, যাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয় তাকে ছাড়া কাউকে হত্যা করতে পারে না। তাহলে কাকে মারবো এখন আমি? কি করে বুঝতে না পেরে, ব্যাসদেব মণিপত্নীকে মারতে না পেরে ফিরে এলো ত্রিশূলটা ভোলানাথের কাছে। বাবা, এইভাবে কেটে গেল প্রায় 16 বৎসর, আবার কোনো কোনো গ্রন্থে বলছি 18 বৎসর। একটা সন্তান মাতৃগর্ভের মধ্যে যখন 18টা বৎসর ধরে রয়েছে, ব্যাসদেব মুনি স্ত্রীর গর্ভের ওপরে মাথাটা রেখে বলে উঠল, কে কে তুমি মহাপুরুষ যে 18টা বৎসর ধরে আমার স্ত্রীর গর্ভের মধ্যে তপস্যা করছো? কে তুমি? আমি দেখতে চাই, কে তুমি? বেরিয়ে এসো। গর্ভের সন্তান বলে উঠল, বাবা, আমি বার হব না। কেন বার হবে না? কারণ আমি মায়ার জগতে বার হতে চাই না। কিন্তু তুমি যে এতগুলো বছর মায়ের গর্ভে আছো, এটা তো ঠিক না বাবা, তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসো। বাবা, আমি যে মায়ের গর্ভে এতগুলো বছর আছি, মাকে জিজ্ঞাসা করে দেখো তো মায়ের কোনো কষ্ট হচ্ছে কিনা। ব্যাসদেব মুনি স্ত্রীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, ছেলেটা যে এতদিন তোমার গর্ভের মধ্যে রয়েছে, তোমার কোনো কষ্ট হচ্ছে না? বলি, কই না তো। এই শোনো, আমি অত কিছু জানতে চাই না, আমি শুধু এটুকু জানতে চাই তুমি বেরিয়ে আসবে কিনা।
আমি তোমাকে দেখতে চাই, তুমি কোন মহাপুরুষ, বেরিয়ে এসো তুমি, আমি তোমাকে দেখব, বেরিয়ে এসো। গর্ভের সন্তান বলল, বাবা বার হতে পারি, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? এই জগৎ থেকে তুমি যদি মায়াটাকে সরিয়ে নিতে পারো তবেই আমি বার হব, নতবা নয়। কিন্তু এটা তো মায়ার জগৎ, এই জগৎ থেকে মায়া সরাবো কিভাবে তা তো জানি না। মায়াটাকে সরাতে পারলে তবেই আমি বার হব। কি করবে বুঝতে না পেরে ব্যস্ত মনে চলে গেল ভগবান বিষ্ণুর কাছে। প্রভু গো, আমি পড়েছি মহা বিপদে। না কি বিপদ? প্রভু, একটা সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে 18টা বৎসর ধরে তপস্যা করছে, কিছুতে বেরিয়ে আসছে না। সে বলছে বেরিয়ে আসবে, তার একটা শর্ত কি না, জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নিতে হবে। প্রভু তুমি ব্যবস্থা করো। ব্যস্তি মুনির কথায় ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, আমি জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেব, তবে সময়টা বড় অল্প। না কতক্ষণ? একটা গরুর সিংহে একটা সরিষার দানা যতটুকু সময় থাকবে সেইটুকু সময়ের মধ্যে আমি জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেব। তা এইটুকু সময়ের মধ্যে তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে তো? তা তো জানি না, তাহলে সন্তানকে জিজ্ঞাসা করতে হবে। ছুটে চলে গেল সন্তানের কাছে। এই এই শোনো শোনো, ভগবান বিষ্ণু রাজি হয়েছে, জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেবে, তবে সময়টা বড় অল্প। না কতক্ষণ? একটা গরুর সিংহে একটা সরিষার দানা যতটুকু সময় থাকবে ততটুকু সময় জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেওয়া হবে। তা এইটুকু সময়ের মধ্যে তুমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে পারবে তো? গর্ভের সন্তান বলে বলল, হ্যাঁ আমি পারবো, তবে বাবা আমার আর একটা শর্ত আছে। কি শর্ত? বাবা গো, এই জগতে কোনো সন্তান বস্ত্র পরে জন্মগ্রহণ করে না, কিন্তু আমার বয়স এখন হয়ে গেছে 18 বৎসর। আমি যদি এখন মাতৃদ্বার হতে বার হই, মাতৃদ্বার হরণের অপরাধ হয়ে যাবে। তাই এই জগতে কোনো সন্তান বস্ত্র পরে জন্মগ্রহণ করে না, কিন্তু আমাই বস্ত্র পরে জন্মগ্রহণ করতে হবে, তুমি ব্যবস্থা করো। চলে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। ব্যাসদেব মুনি সমস্ত বৃত্তান্ত খুলে বলতে পার্বতী মা একটা কলার মধ্যে তার আঁচলের একটা টুকরো কেটে দিয়ে বলছে, যাও এই কলাটা তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে। এই কলার মধ্যে থাকা কাপড়ের টুকরোটা তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যখন যাবে, গর্ভের সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু বড় হয়ে গিয়ে তোমার সন্তান মাতৃদ্বার হতে বেরিয়ে আসতে পারবে। ব্যাসদেব মুনি কথা মতো স্ত্রীকে যখন কলাটা সেবা করালেন, কলার মধ্যে থাকা কাপড়ের টুকরোটা স্ত্রীর গর্ভের মধ্যে গিয়ে গর্ভের সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু বড় হয়ে গিয়ে গর্ভের সন্তান সেই কাপড়ের টুকরোটা জড়িয়ে মাতৃদ্বার হতে বেরিয়ে এলেন মহাপুরুষ প্রভুপাদ সুখদেব গোস্বামী। তাই গৌর হরি বল। আর জগৎ মাঝে জন্ম নিয়ে বস্ত্র খুলে ফেলে রেখে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। হরি মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে হরে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মান জগদীশ্বর। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
একদিন উপস্থিত হয়েছিলেন হস্তিনাপুরের মাটিতে। যখন হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে রাজত্ব করছিলেন মহাপুরুষ, রাজত্ব করছিলেন মহারাজ পরীক্ষিত। যে পরীক্ষিত মহারাজ 7 দিনের পরম আয়ু নিয়ে সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনেছিলেন ভগবানের কয়েকটা লীলা। 7 দিনের পরম আয়ু কেন পেয়েছিল সেটা তো সবাই জানেন। ওই যে শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, আর শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি অভিশাপ করেছিল যে আমার পিতার কণ্ঠে যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, অভিশাপ দিলাম তার 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। তাই 7 দিনের পরমায়নে মহারাজ পরীক্ষিত শুনেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে হরিনাম সংকীর্তন, শুনেছিলেন কিছু লীলা। কিছু লীলা শোনার পর পরীক্ষিত মহারাজ বলছে, আচ্ছা গুরুদেব, আপনি তো ভগবানের বেশ কয়েকটা লীলা আমাকে আস্বাদন করালেন, কিন্তু কই ভগবানের সেই সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা রাসলীলা তো আমার শ্রবণ হলো না। আপনি আমাকে বলবেন না সেই রাসলীলার কাহিনী? বলবো। পরীক্ষিত শোনো, তোমায় আমি যখন রাসলীলা বলবো মনে রেখো, এই রাসলীলা শুনতে শুনতে তুমি কিন্তু প্রাকৃত জগতের প্রেমকে মনে রেখো না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন মাঝে যে রাসলীলা করেছিল তা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেমলীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন মাঝে রাসলীলা করেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর 2 মাস। আস্বাদন করো পরীক্ষিত, আস্বাদন করো। তাই সুখদেব গোস্বামী বলতে শুরু করলো, আর পরীক্ষিত মহারাজ ব্যাস আসনে বসেই শুনতে শুরু করলো সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, রাসলীলা। আজ আমিও সেই সুখদেব গোস্বামী আসনে দাঁড়িয়ে পরিবেশন করব ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান জ্ঞানে আমাকে সবাই ক্ষমা করে দেবে। ভগবান তারাতে শারদয়োৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাতে শারদয়োৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাতে শারদয়োৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাতে শারদয়োৎফুল্ল মল্লিকা, ঈশ্বরাত মনশ্চাকৃতি যোগমায়া উপাসিতা, বিক্ষণসে মনস চক্রে যোগ মায়া উপাসিতা, ভগবান পিতা রাতে শারদয়োৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাতে শারদয়োৎফুল্ল মল্লিকা। ভগবান ভগবান হয়েও, ভগবান হয়েও তার রাতে, সেই রাত্রিতে, কোন রাত্রিতে না, শারদয়োৎফুল্ল মল্লিকা, শরৎকালের পূর্ণিমা তিথিতে, বিশ্বরন্ত মনশ্চক্রে, বিশ্বরন্ত মনশ্চক্রে অর্থাৎ বৃন্দাবনের সেই সুন্দর বিশেষ ভাবটা দেখে, কেমন ভাব দেখে, ওই যে ফুল ফুটেছে শরৎকালের পূর্ণিমা তিথিতে, সেই ভাবটা দেখে কি করলেন, যোগমায়া উপাসিতা, মা যোগমায়াকে আশ্রয় করে রাসলীলা করলেন। ভগবান, আচ্ছা বাবা, যে ভগবান যার কথাই জগৎটা চলে, সেই ভগবানকে আজ নাচাচ্ছে কারা? নাচাচ্ছে কে? নাচাচ্ছে কেন? নাচছি আজ ভগবান নাচছে গোপী প্রেমে, গোপী প্রেমে পাগল হয়ে ভগবান নাচছে গোপীদের কথায়, গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান নেচেছিল রাসমঞ্চে। তাহলে আমার ভগবান শরৎকালের পূর্ণিমা তিথিতে রাসলীলা করেছিলেন। তা আজ বলছে কি, ভগবান মায়ের কোলে বসে নবনী আস্বাদন করেছে। নবনী আস্বাদন করে আকাশে শারদিয়া চাঁদকে দেখে প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তবে কি আজ সেই রজনী? আজ রজনীতে আমি ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব, কথা দিয়েছিলাম। তাহলে আজ তো মায়ের কোল পরিত্যাগ করে যেতে হবে বৃন্দাবনের মাটিতে।
তাই মায়ের কোলে পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে পা রেখে মনে মনে চিন্তা করলেন, আজ আমি যে লীলা করতে চলেছি তা হলো সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, রাসলীলা। কলিযুগ একদিন আসবে যেদিন কলির মানুষ রজনীর পর রজনী এই লীলা আস্বাদন করবে। তারা জানবে কেমনভাবে বৃন্দাবন মাঝে যে রাসলীলা হয়েছিল তা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেমলীলা। তাই আজ আমি এমন একজনকে সাক্ষী রাখবো যার সাক্ষ্য প্রমাণের মধ্যে থেকে জগতের জীব সবাই জানবে যে রাসলীলা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেমলীলা। তাই তিনি জগৎমাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। কেন? দেখবেন মা, কোনো সন্তান যদি তার মায়ের সামনে কারোর সাথে প্রেমাচরণ করে তাহলে সেই প্রেমটা হয় কিন্তু পবিত্র, সেই প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। তাই তিনি জগৎমাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। কেমনভাবে? বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া। বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া। বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে স্তম্ভাকি গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূতি সনাতনী গুণাসায় গুণাময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থায় পরিত্রাণায় পরায়ণে সর্ব পাপ হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুধারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দশভুজারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দুর্গারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু উমারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমঃ নমঃ। মা 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 গো মা গো মা 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 গো। এসো 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 তুমি মা, এসো মা এসো মা এসো মা। এসো 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 তুমি মা, এসো মা এসো মা এসো মা। এসো 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 তুমি মা, এসো মা এসো মা এসো মা। এসো 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 তুমি মা, এসো 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 তুমি মা। চিন্ময়ী তুমি মৃন্ময়ী তুমি ভয়ঙ্করী কালী এসো মা। চিন্ময়ী তুমি মিন্ময়ী তুমি ভয়ঙ্করী এসো কালী মা। মা মা গো মা গো মা 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 গো। মা গো। একবার তুমি বৃন্দাবন
বৃন্দাবন মাঝে এসো। আজ আমি যে লীলা করতে চলেছি তা হলো সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, মুকুটমণি রাসলীলা। এই রাসলীলার সাক্ষী থাকবে তুমি, আমার জন্য রাসমঞ্চ সাজিয়ে দেবে তুমি। একমাত্র ব্রজগোপীরা প্রবেশ করবে, যাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই রাসমঞ্চের দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে তুমি। আমার জন্য রাসমঞ্চ প্রস্তুত করে দাও, প্রস্তুত করে দাও। গোপাল মা এসেছো তুমি? মা, আজ আমি বৃন্দাবনে যে লীলা করতে চলেছি তা হলো সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। মা, এই রাসলীলার সাক্ষী থাকবে তুমি, আমার জন্য তুমি রাসমঞ্চ সাজিয়ে দেবে। শুধু তাই নয়, ওই রাসমঞ্চের দাঁড়িয়ে ওই দাঁড়াবে তুমি। একমাত্র ব্রজগোপীরা প্রবেশ করবে রাসমঞ্চে, যাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম গোপদের প্রবেশ নিষিদ্ধ হবে। মা, তুমি বিলম্ব না করে আমার জন্য রাসমঞ্চ সাজিয়ে দাও। তাই প্রাণ গোবিন্দ রাস করবে বলে যোগমায়াকে যখন রাসমঞ্চ সাজাতে বললেন, মা যোগমায়া বৃন্দাবনে রাসমঞ্চ সাজাতে শুরু করলেন। কেমন ভাবে? অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা অঙ্গনা মন্থরাম মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা অঙ্গনা মন্থরাম মাধব, মাধব মাধব চান্দরি নাঙ্গনা, মাধব মাধব চান্তরী মাধব, বেনুনা সংযোগ দেবকী হরি হরি রাম সংযোগ চান্তরী নন্দনা, অঙ্গনাম 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 মাধব, অঙ্গনাম 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 মাধব। বৃন্দাবনে যে কিনা রাসমঞ্চ সাজানো হয়েছে, বৃন্দাবনের আকাশ বাতাস মেতে উঠল গোবিন্দকে সেবা দেওয়ার জন্য। আজ বৃন্দাবনের অবস্থাটা কি দেখো দেখো। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, কি বা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, ফুল মল্লিকা মালতী যুদ্ধি, আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী যুদ্ধি, ওই যে ফুল মল্লিকা মালতী জ্যোতি, আহামত আহামত মধুকর হরণী রে, আহমত মধুকর হরি রে, মত মধুকর ধরণী রে, মধুকর
গুনগুন করে মধুকর গুনগুন করে মধুকর গুনগুন করে মধুকর গুনগুন করে ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে আহারে নীল আকাশে চাঁদ উঠেছে ওই নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে ওই নীল আকাশে চাঁদ উঠেছে গোবিন্দ তোমার হলাম বলে নীল আকাশে চাঁদ উঠেছে গোবিন্দ তোমার হলাম বলে ওই নীল আকাশে চাঁদ উঠেছে মত মধুকর ভরণী রে আহা মত মধু মধুকর গুনগুন করে মধুকর গুনগুন করে মধুকর গুনগুন করে মত মধুকর ভরণী রে 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 কি বলছি শারদ চন্দ্র পবন মন্দ ও মায়েরা শারদীয়া চাঁদটার আগে আপনাদের আগে উঠতে হবে এত ঘুম দেখি সবাই মিলে একবার বাহুটা তুলুন তো সবাই বা ওঠুক সবাই সবাই মিলে সবাই রাধে 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 জপা করো জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো জয় জয় রাধে এদিকে যারা আছে দেখি সবাই রাধে 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 জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে 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 ও গোরে ও গোরে হরি হরি বল ধ্বনি ধ্বনি রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো जय जय राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো আস্তে ও পিছনে যে মায়েরা আছে শুধু শ্রোতা হলে হবে না বক্তাও হতে হবে হ্যাঁ আমার দাদারা ভাইরা বলেছে আমরা নাচবো হ্যাঁ হ্যাঁ আর দিদি ভাইরা মায়েরা কি বলছেন সবাই নাচবে কিন্তু শেষে হবে দাঁড়িয়ে কিন্তু এখন বসে বসে হবে তাই তো দেখি সবাই রাধে 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 জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো ধ্বনি রাধা রানী হে মহারানী
सब जग जानी। राधा रानी है महारानी, प्रेम उनके सब जग जानी। हरि राधे रानी हे महारानी उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि छाया करो, राधे 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 राधा रानी की राधे राधे कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जप करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जप करो। ध्वनि राधे 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 जपा करो, जपा करो, जपा करो। कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण रस पिया करो, कृष्ण रस पिया करो, कृष्ण रस पिया करो। राधा रानी की जय। श्याम सुंदर की जय। राधा माधव की जय। वृंदावन धाम की जय।